সুস্বাগতম আমার নতুন ব্লগে। তার আগে থ্যাংক ইউ সো মাচ কার্শিয়াং ব্লগে আমাকে টলারেট করার জন্য। এই অল্প কয়েকজন ভালোবাসা পেয়ে নিজেকে কেমন ব্লগার মনে হচ্ছিল, তাই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। বিকজ দে ম্যাটার আ লট। তারা তাদের সময় নষ্ট করে আমার ফালতু ব্লগ দেখেছে। এই যে দেখতে পাচ্ছেন, মাঝরাতে আমাকে ঘুম থেকে তুলে কুলিগিরি করাতে করাতে নিয়ে গেল করুণাময়ী বাস স্ট্যান্ডে। আমার সাথে এরকম করতে এদের একদমই কষ্ট হয় না, কারণ এরা আমার ভার্সিটির জনগণ, যারা আমাকে 2 বছর ধরে সহ্য করে যাচ্ছে। সো কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, তার আগে লাগেজ লোডিং করে এই এত বড় বাসে উঠে পড়লাম। আই হেট বাস জার্নি। আর তার মধ্যে এদের ফালতু বকবকানি শুনতে শুনতে মাঝ রাস্তায় পৌঁছে গেলাম। দেন বাস 10 মিনিটের হল্ট দিয়েছিল। তাড়াতাড়ি নাকে মুখে চা নাস্তা গুজে আবার রওনা দিয়ে দিলাম। 4-5 ঘন্টা জার্নি করার পর দেন চাউলখোলা মোড়ে বাস থেকে আমাদের নামিয়ে দিল। তারপর অটো করে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। অটোতে কত ভাড়া লাগে, কতজন অ্যালাউ করে, আমরা কোন রিসোর্টে ছিলাম, সেই সবের ডিটেলস চাইলে দিয়ে দেবো। তার আগে গেস দ্য প্লেস গাইস, ইটস ওয়ান অফ মাই ফেভারিটস। ওয়েলকাম টু মন্দারমণি। এখানে পৌঁছেই জলে নেমে বাচ্চাদের দুষ্টুমি শুরু হয়ে গেল। কি আর বলবো এদের নিয়ে। শুধুমাত্র একদিনের ট্যুর ছিল, তাই হাতে বেশি সময় ছিল না, তাই এদেরকে তাড়াতাড়ি জল থেকে তুলে নিয়ে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ কমপ্লিট করার পর সবাই সুন্দর সেজেগুজে চলে গেলাম বিচে ফটোশ্যুট করার জন্য। আর এই যে আমাদের গরিবের এসারকে। এসব নাটক শেষ করে সন্ধ্যাবেলা আমরা আশেপাশে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। এখানে সি বিচের পাশে একটা মন্দির আর মার্কেট আছে, যেখানে সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস পাওয়া যায় আর বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ বিক্রি হয়। সো আমার বন্ধুদের আবদারে এই ভয়ানক কাঁকড়া আর সঙ্গে চিংড়ি পমফ্রেট নিয়ে চলে গেলাম রিসোর্টে। আর তারপর শুরু হলো আসল নাটক। तमन्ना करना ऐसे सितम तुझे मेरी कसम সকালবেলা একটা অটোতে মালগুলোকে প্যাক করে বাড়ি পাঠিয়ে দিলাম, আর আমি হ্যাপিলি এভার আফটার ওখানেই থেকে গেলাম। ए आयुष बाय, हम यहाँ पे बस जाते हैं। সো গাইস, বাই, লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বেঁচে থাকলে দেখা হবে নতুন ব্লগে, ততদিনে याद रखना।